বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী এবং নিজের ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে স্ত্রী ও নিজের ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আর এই ঘটনার জেরে সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদিয়ার তাহিরপুর থানার বাদকুল্লা বাবুজিনগরে। সূত্রের খবর, বাপুজিনগর এলাকার বাসিন্দা পেশায় মহারাষ্ট্রের লরি চালকের এক ব্যক্তির সাথে গত 6 বছর আগে বিয়ে হয় শুক্লা বিশ্বাসের। অভিযোগ, বিয়ের পর থেকেই অশান্তি চলত স্বামী স্ত্রীর মধ্যে। মৃতার পরিবারের দাবি, সোমবার সকালে তার খবর পায় শুক্লা বিশ্বাস ও তার ছেলেকে খুন করেছে জামাই। বিস্তারিত জানবো আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মলয় দে। মলয়, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী এবং ছেলেকে খুন করলো স্বামী, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী এবং ছেলেকে খুন করা হয়েছে, এই ঘটনার কি আপডেট রয়েছে জানাও আমাদেরকে। হ্যাঁ দেখো, তারপর থেকে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এইটা যেটা কথা উঠছে সেটা হচ্ছে যে স্বামীর ক্ষেত্রে স্বামী যে অভিমানটা করছে স্ত্রীর প্রতি, স্বামীরও নাকি একাধিক সম্পর্ক রয়েছে এই ধরনেরই, এবং তিনি যেখানে বাইরে কাজ করতেন সেইখানে গিয়েও এই ধরনের সম্পর্কের কথা শোনা যাচ্ছে। তবে সকাল থেকে কিন্তু এই নিয়ে চাঞ্চল্য এবং ইতিমধ্যেই স্বামীকে অ্যারেস্ট করেছে তাহিরপুর থানার পুলিশ। মলয়, এই ঘটনার পর ওই জায়গায় পরিস্থিতি এখন কিরকম রয়েছে? দেখো, স্বভাবতই কারণে এত বড় একটা যেহেতু ঘটনা, সেই ঘটনার পরে এলাকা তো থমথমে হবেই। তবে তাহিরপুর থানার পুলিশ যথেষ্ট সক্রিয়ভাবে সকাল থেকেই সেইটা ব্যবস্থা করেছে যাতে কোনো রকম যাতে চঞ্চল পরিস্থিতি না তৈরি হয়, এবং এটার কারণটা খুঁজে বের করার চেষ্টা করছে। মূলত যে অভিযোগটা তোলা হচ্ছে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই জন্য আবার উল্টো দিকে যে তার শাশুড়ি অর্থাৎ জামাই যে মানে হত্যাটা করেছে এরকমটা মনে হচ্ছে, তার দিক থেকেও কোনো ত্রুটি আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। যাকে খুন করা হয়েছে, মানে যে স্ত্রীকে খুন করা হয়েছে বা অভিযুক্তের স্ত্রীকে, তো তার বাপের বাড়ি থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? হ্যাঁ, তার বাপের বাড়ি থেকেও আজকে সকালবেলা তিনি কিছুই জানতেন না। আজকে সকালবেলা তাকে যখন প্রথম থেকে ফোন করা হয়, এলাকা থেকে ফোন করা হয়েছে, তাও তার ওই বাড়ি থেকে নয়, এলাকা থেকে ফোন করা হয়েছে যে আপনার মেয়ে এবং আপনার নাতি আর নেই, এই পর্যন্তই। তিনি কিন্তু তখন এসে ঘটনা দেখে হকচকিয়ে যান এবং তিনি তাহিরপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেই জানা গেছে। তার অভিযোগ হচ্ছে জামাইয়ের ক্ষেত্রে এই ধরনের সম্পর্ক রয়েছে, যেটা তার মেয়ের বিরুদ্ধে তোলা হচ্ছে অবৈধ সম্পর্ক, সেটা নয়, প্রকৃতপক্ষে তার জামাইয়ের অবৈধ সম্পর্ক আছে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ মলয় আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ, স্ত্রী ও ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা এই জায়গাতে আমার মোবাইলে ফোন করছে যে তোমার মায়ের সাথে কোনো যোগাযোগ আছে? আমি বলেন আছে। কালকে রাত্রি সন্ধ্যেবেলা ফোন করছে, কয় কি যে না তুমি আবারও ফোন করি জানো তোমার মায়ের কাছে? আমি বলে আমার কাছে মোবাইল আছে কিন্তু আমি ফোন করতে জানি না। কয় তোমার পাশের একজনের কাছে ফোন করিয়ে জানো, তারপরে আমার কাছে বলো। তারপরে আবার আমার বাড়ির সাথে নাগা দোকানদার, তার সাথে তার দ্বারা গেছি, গেলে সেই দোকানদার ফোন করেছে, ফোন করিয়া আমি কথা কইছি তারপরে কয় কি যে তোমার মেয়ে নাকি, তোমার নাতি নাই, হ্যাঁ তুমি অবশ্যই আসো। এটা সকালে 6টা, হ্যাঁ এইটাই। তারপরে সেই দোকানদার ফোনে কথা বলল, আমি আর বলতে পারিনি। ওই কথা দেখে কইছে আমি ফোন ছাড়িয়ে দিছি। জানতে পারলাম যে মারা গেছে, কাটিয়ে ফেলছে, এরকম তোমার মেয়ের এই ঘটনা হয়েছে। মাইয়ে আর নাতিন এই ঘটনা। আমি চাইছি যে জামাই সাজা হোক, হ্যাঁ কি করলে সঠিক বিচার হবে সেইটা চাই আমরা। ঘটনা এই জায়গাতে আমার